আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে বানাবো মাছ বোনা কষা, যেটাই কও সেটাই মোটামুটি মাছ বোনা বানায়াম। তো আমি কীভাবে বানাই সেটাই শেয়ার করি তোমরার লগে। কাইলে একটা লড়া বহাই দিছি, পরিমাণ মতো তেল দেওয়া দিলাম, সুন্দর করে গরম হইয়া লোক। তেলটা সুন্দর করে গরম হয়ে পড়ছে, এখন পেঁয়াজ দিয়ে দিতেছি। সুন্দর করে এটাকে বাজিয়ে লই। পেঁয়াজটি আরো সুন্দর করে বাজন লাগবো, ভালো করে বাজিয়ে লই। পেঁয়াজটি সুন্দর করে ভাজা ভাজা হয়ে পড়ছে, তখন মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো নিমকও দিয়ে দিলাম। সুন্দর করে কষায় লই, একটু পানি দিয়ে দিলাম মশলা দিয়ে কষার। আদা বাটাও দিয়ে দিলাম এর মধ্যে। মশলা দিয়ে এরমভাবে কষাইন লাগবে, জোর পেঁদা যাতে তেল আয় পরে। সুন্দর করে তেল উঠে ফুটছে, কষানি ফুটছে। মাছগুলো রাখছিলাম ধুইয়া কাটতে সুন্দর করে এরকম টুকরা টুকরা করে লইছি। একটা পোনা মাছও আছে দিয়ে দিলাম, একটা কই মাছও আছে। সুন্দর করে একদম কষাই লইলাম। অল্প একটু পানি দিয়ে একটু কষাই লই। এটা বোনা টাইপ হইব মাছ, মাছের কষানি বোনা। সুন্দর করে এটারে সুন্দর করে আমি গুইরা কষাই লই। সুন্দর করে উল্টা পাল্টা করে এইভাবে দিলে দিয়া হইয়া কষাই লইয়াম দুনো সাইডে। আর একটু কষবো, আমি উল্টা পাল্টা করে দিতেছি ডাক্কা ডাক্কা। এই দেখো মাছের থেকে সুন্দর, মশলার থেকে একদম তেল উঠে হচ্ছে, কি সুন্দর হয়েছে কষানিটা। আমি আর একটু পানি দিলাম, পানি দিয়ে সুন্দর করে বোনা বানাই নিলাম। আমি 1 গ্লাস পানি দিছি মাত্র, এটা বোনা টাইপ হইব। এর মধ্যে যে কাঁচামরিচগুলি যে এগুলিও দিয়ে দিলাম। তখন সুন্দর করে ডাইকা সুন্দর মতে কষাই লই, মানে বোনা বোনা বানাই লই। এটা হইতে থাক, তোমার একটু মনে করে দে প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, যদি ভালো লাগে লাইক শেয়ার করবা। সুন্দর করে ভাগাই পড়ছে, এখন বালা মতো একদম কষাই লইয়াম, বোনা বানাইয়াম। তো যা লোক তরকারিটা, মাছটা প্রায় হয়েই পড়ছে বোনা বোনা, আর একটু হুগাইব পানিটা। এর এই পর্যায়ে আমি ধনিয়া পাতাগুলি দিয়ে দিলাম। মানে ধনিয়া পাতা দিয়ে আমি একটু 2-3 মিনিট না রাখলে আমারটাই ভালো লাগে না, এর লেগে দিয়ে দিলাম। এখন আর 2-3 মিনিট রাখতাম। এটা এরকম একটা তরকারি, রোজার মাসও ভাত খাউন যা, মানে এই তরকারি গাদা, মানে সন্ধ্যা রাত কো সেহেরির টাইমে কো। কেউ তো ভাত খা, কেউ আবার ভাত খা না, তো রোজার মধ্যে ভাল লাগে না এটা সেটা দিয়ে সবসময় গুস টুস দিয়া মজা লাগে না। তো এটা এরমবা মাখা মাখা করে রানলে বোনা বোনা তো খুব মজা হয় ভাতটা খাইবার লাগিয়া। তাই একটু এলো তরকারিটা হয়ে পড়ছে, এখন নামায় লই। এই দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে বোনা মাছের।
এরকম একটা তরকারি থাকলে সেহেরি কও হাঞ্জার টাইমে কও পেট বইরা ভাত খাওয়ান যাবো। তো কিরম লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা, আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাই। সুস্থ থাকো, ভালো থাকো।